নিম্নমানের কাজের অভিযোগ এনে নির্মীয়মান ব্রিজের কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হলো এলাকাবাসীরা। ঘটনাকে ঘিরে উত্তেজনা উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া পঞ্চায়েতের চাকুলিয়া বালিগুড়া এলাকায়। জানা গিয়েছে, এলাকার বাসিন্দাদের সুবিধার্থে 2017 সালে পাকা সেতু তৈরি করা হলেও নির্মাণের 6 মাসের মধ্যে বন্যায় তা ভেঙে যায়। এলাকাবাসীদের দাবি মেনে প্রায় 9 বছর পর 40 লক্ষ টাকা ব্যয়ে বক্স ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল, যদিও সেই কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। নির্মীয়মান কাজের কোনো শিডিউল বা প্রকল্প বরাদ্দের বোর্ড টাঙানো হয়নি, এমনকি বহুবার বলা হলেও তারা কর্ণপাত করেননি। এমনকি ব্যবহার করা হচ্ছে নিম্নমানের লোহার রড ও বালি। এরপর এদিন কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হয় গ্রামবাসীরা। এই ঘটনায় স্থানীয় বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসীরা। নিয়ম মেনে কাজের দাবিতে সরব হয়েছেন তারা। ব্যাপারটা হচ্ছে, দেখেন, আমাদের এখানে একটা ব্রিজের কাজ হচ্ছে, জনসাধারণ কিন্তু এদেরকে আজকে না হলেও যেদিন সাধারণ আজকে এদেরকে না হলেও 10 দিন থেকে সওয়াল জবাব করছে। যখন থেকে কালভার্ট কাজ শুরু হয়েছে ব্রিজের, তখন থেকে সওয়াল করছে যে ড্রয়িংটা কোথায়, কত রোডের কাজ আছে, কিন্তু না আজ অব্দি ওরা কোনো বোর্ড লাগাচ্ছে, না আজ অব্দি ড্রয়িংটা কাউকে দেখাচ্ছে। পাবলিক আজকে ক্ষিপ্ত হয়ে রাস্তায় নেমেছে যে আমরা এইভাবে এখানে কাজ হতে দেবো না। জনসাধারণ অনেক দিন ধরেই বলছে, কিন্তু এরা জনসাধারণের কথায় কোনো গুরুত্ব দিচ্ছে না। আজকে পাবলিক আসে ঝামেলা লাগাইছে, যেহেতু আমার গ্রাম বালিগুড়া, আর বালিগুড়ায় কালভার্টটা হচ্ছে, আজ অব্দি আমিও কোনো কথা বলিনি। যাক, ভালো করে কাজটা হোক, আমরা কাজের কোনোদিন বিরোধিতা করি না, কিন্তু কাজটা ভালো করে হোক। এর আগে একবার এখানেই ব্রিজ হয়েছিল, সেই ব্রিজটা 2017 যখন বান হলো, ব্রিজটা 6 মাসের মধ্যে ভাসে চলে গেল। এরকম ভালো ব্রিজ করেছিল, 6 মাসের মধ্যে ব্রিজটা ভাঙে চলে গেল এখান থেকে। তাহলে আমরা চাচ্ছি যে আবার ওই রকম যেন না হয়। আজকে একটা ব্রিজ হচ্ছে, এদিক দিয়ে না হলে কমপক্ষে আপনার শাহপুর গোয়ালপুকুর, শাহপুর 1-2 আর গোয়ালপুকুরের মেন যোগাযোগের রাস্তা, এই রাস্তা মেন যোগাযোগের আমাদের। আর এই রাস্তার যদি এরকম অবস্থা হয়, 16 চাকা 18 চাকা গাড়ি যায় এদিক দিয়ে, আর 8 mm রোড দিয়ে কি করে এখানে কাজ হয়? দুর্ভাগ্যের ব্যাপার আমাদের দুর্ভাগ্য এটা যে আমরা একটা ঠিকাদারকে এমএলএ করেছি এখানে। আমরা যে এই ঠিকাদারকে এমএলএ করাতে আমরা আজকে যে কোনো কথা রাখলে ও ঠিকাদার হিসাবে গল্প করছে, কোনোদিন এমএলএ হিসাবে গল্প করছে না। যে ঠিকাদার, আমি তো বলছি এখানে মিনাজুল আরিফিন আজাদ, উনি ঠিকাদার আছে, আজ অবধি কোনো বোর্ড দেখাচ্ছে না, কোনো শিডিউল দেখাচ্ছে না। আর ঠিকাদার কে আছে নামটাও এখানে সামনে আসছে না। তো আমরা আজকে মিডিয়ার মাধ্যমে আমরা এটা কথা বলতে চাচ্ছি যে জেনুইন যেটা শিডিউলে কাজ আছে সে কাজটা হোক। ইঞ্জিনিয়ার আসে বসুক, আর ঠিকাদার কে আছে ও সামনে আসে কাজটা আমাদেরকে বুঝাই দুক যে যত রোড আছে সেটা কাজ করুক। কেন আজকে একটা স্কিম করে এই 2017 রোড পুলটা ভাসে গেল, আবার আমাদেরকে 9 বছর এইভাবে যাতায়াত করতে হলো। 9 বছর পরে আবার একটা আমরা ব্রিজ পেয়েছি, তাতে এরা কি করছে আমরা বুঝতে পারছি না। একটা জিনিস আমরা ভালো করে বুঝতে পারছি যে কিছু লোকের এখানে কাটমানি আছে, যে কাটমানিটা ভালো করে বুঝে নিতে পারে, কিন্তু পাবলিকের কাজ নিয়ে কোনো এদের অসুবিধা নাই। আমরা খুব জানি এখানে যেভাবে এরা কাটমানি ব্যবস্থা করছে। আমরা চাচ্ছি যে জেনুইন যেটা কাজ আছে কাজটা হোক। এখন এখানে পেটিকোন্টের ঠিকাদার আছে না কি ঠিকাদার আছে, সাদ্দাম নামে একজন আছে। পাবলিক ওকে সওয়াল করলো যে কত টাকার স্কিম আছে, উনি বলছে 2 কোটি টাকার স্কিম আছে। ওইভাবে পাবলিককে চিরিয়ে কথা বলছে। আমি বলছি কত টাকার স্কিম আছে তোমার মুখে শুনলে তো হবে না, 2 কোটি আছে না 2 লাখ আছে, তুমি বোর্ড লাগাও, শিডিউল দেখাও, তুমি কাজ করো, পাবলিক নিজের কাজ বুঝে নেবে। এটা কারো পার্সোনাল টাকা না। কেউ যদি বলে আমি টিএমসির তরফ থেকে করছি, কেউ বলে আমি কংগ্রেসের তরফ থেকে করছি, এটা ভুল বার্তা। কিন্তু এটা পাবলিকের, আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কাজ হচ্ছে। তাহলে এখানে মাতব্বরি কেন করবে কেউ পলিটিক্যাল আসে? আমাদের একটাই দাবি, রোড যেভাবে এখানে আমাদের যাতায়াতের সংখ্যা আছে, ব্রিজটা মজবুত করে হোক। 2017 মতন যদি ব্রিজটা আমাদের ভাসে না যায় সেটা ব্যবস্থা হোক। আপাতত কাজ বন্ধ থাকবে। ইঞ্জিনিয়ার সে যখন বুঝাই না দিচ্ছে, আমি বলবো এখানে এই যে ঢালাই হয়েছে, এই ঢালাইয়ের মধ্যে 8 mm আর 10 mm রোড দিয়ে কাজ হয়েছে। কোন ব্রিজে আজ অব্দি 8 mm 10 mm দিয়ে কাজ হয়েছে? আজ সামান্য একটা গরিব লোক কাজ করে 16 mm রোড দিয়ে কাজ করছে। একটা সামান্য একটা পিলার দিলে 16 mm দিয়ে করে, যে ফিউচারের জন্য আমি থাকতে পারি এই বাড়িটাতে। আজকে এটা ব্রিজ হচ্ছে 8 mm আর 10 mm রোড দিয়ে। আমরা এটা দুর্ভাগ্য আমাদের যে এরকম ঠিকাদার আমাদের এখানে আছে, আর এরকম বিধায়ক আমাদের এখানে আছে। শিডিউল না থাকলে আর ইঞ্জিনিয়ার আমাদেরকে কাজ বুঝাই না দিলে আমরা কাজ করতে দেবো না। এটা জনসাধারণ আমাদের ডিমান্ড আছে। আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন, আমি গ্রামের নিবাসী। হ্যাঁ দাদা, এটা আমরা কাজটা অ্যাকচুয়ালি বন্ধ করি নাই। আমরা চাইছি যে ব্রিজটা হোক, কারণ আমরা এই ব্রিজের জন্য অনেক কষ্ট আমাদের করতে হচ্ছে। মানে এখানে যে ব্রিজ 2017 সালে একটা ব্রিজ হয়েছিল, তো এই মানে ব্রিজটা 6 মাস টিকেনি। ওই ব্রিজটা মানে ওই 6 মাসের মধ্যে ভেঙে যায়, বুঝতে পারলেন। তারপরে আমাদের এই যে এইদিকে 3-4টা গ্রাম পঞ্চায়েতের লোকজন আছে, প্লাস গোয়ালপুকুরের লোকজন আছে। মেন রাস্তা কিন্তু এইটা, হ্যাঁ, চাকুলিয়া যাওয়ার।
কিন্তু এই রাস্তাতে অনেক কষ্ট করার ফলে ভেঙে যায়। আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 2017 যে বিগুলো ভাঙা হয়েছে, ভেঙে যায়। এখন যে এই ব্রিজটা করছে, তো এটা ব্রিজ না আসলে কালভেট আমরা তো বলতে পারছি না। কিন্তু এখানকার যে ঠিকাদার বা মানে কাজ করছে যারা আছে, ওদেরকে বলছি কি যে এখানে যে আপনারা কাজটা করছেন, তো এর বাজেট কত এবং এর মানে এস্টিমেটটা কি আছে, কিভাবে ব্রিজটা হবে। আপনারা 8-এর রড দিয়ে যে আপনারা যে ব্রিজের পায়া খাড়ো করছেন, তো 8-এর রড দিয়ে তো কেউ বাড়ির পিলার খাড়ো করে না। আর আপনার এখান দিয়ে মানে মেন রাস্তার যে পায়াটা খাড়ো হচ্ছে 8-এর রড দিয়ে। আপনারাকে আমি 8-এর রড দিয়ে এই যে প্রমাণ দেখিয়ে দেবো। তখনও এই যে বাধা দিয়েছিলাম যে 8-এর রড দিয়ে, 8-এর রড দিয়ে আপনারা কেন ব্রিজটা করছেন। তো ওরা বললো ঠিক আছে, আমাদের যে সিস্টেমে আমাদের আছে আমরা ওই সিস্টেমে করব। যে ঠিক আছে আপনারা করেন, কিন্তু এখানে বোর্ডটা দেন, এস্টিমেটটা টাঙেন, দিয়ে কাজ করেন। হ্যাঁ, 10 দিন বলা গেছে, 10 দিন বলা গেছে, বোর্ডের কথা বলা গেছে কি আপনারা বোর্ড অনুযায়ী শিডিউল অনুযায়ী কাজটা করেন। কিন্তু আমাদের কথা যখন কর্ণপাত দেয়নি, তখন আমরা গতকালকে আমরা বিডিও অফিসে গিয়েছিলাম। কালকে এসআইআরের যে মিটিং হচ্ছিল, এসআইআর নিয়ে ওই যে নামগুলো যে খসড়া তালিকায় বাদ গেছে, তো ওইখানে আমরা বিডিও সাহেবকে না পাওয়ার কারণে আমরা রিসিভ ফাইলে আমরা লিখিত অভিযোগ দিয়ে এসেছি যে এটা তদন্ত করে সঠিক যেন কাজটা হয়, এটাই আমাদের দাবি। কত টাকার কাজ এটা? সেটা এখনো অবধি বলা যাচ্ছে না, খুলাসা নেই যে কাজটা আসলে কত টাকার। মানে আপনারা কি চাইছেন তাহলে? আমরা চাইছি যে কাজটা কত টাকার এবং কাজটা কি সিস্টেমে আছে ওই সিস্টেমে যেতে হোক, মানে ভালোভাবে মজবুতভাবে হলে আমরা যাতে এই ব্রিজটা দিয়ে যাতায়াত করতে পারি। আপাতত আপনারা মানে কাজটা বন্ধ রাখেন? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না আমরা ওরাকে বলছি কি যে আপনারা সিস্টেমটা ওই শিডিউলটা দিয়ে দেন, বোর্ডটা টাঙিয়ে দেন, আর যেই সিস্টেমে কাজটা আছে ওই সিস্টেমে আপনারা কাজটা করেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনার নাম কি? আমার নাম হচ্ছে আব্দুল হাকিম। আপনি কি এসে যাচ্ছে? আমি এই বালাঞ্চা গ্রামের, আমার ওয়াইফ মেম্বার। কি কাজ আপনার? হ্যাঁ, এটা কাজ আমারই। কি নাম আপনার? মোহাম্মদ সাদ্দাম। বলছিলাম এটা কত টাকা? কি বলছেন? কত টাকার কাজ এটা? এটা প্রায় ওই 40 লাখের কাছাকাছি কাজ। বলছিলাম এখানকার স্থানীয় বাসিন্দা অভিযোগ যে নিম্নমানের কাজ হচ্ছে, কি বলবেন? এবং আমি বোর্ড লাগানো নেই। হ্যাঁ, বোর্ড লাগানি, আমি বোর্ড বানাতে দিয়েছি, বোর্ড লাগাইনি, কালকার মধ্যে বোর্ডটা লাগাই দেবো। আর নিম্নমানের কাজ করার কোনো ইয়ে নেই। আমার শিডিউলে যেটা আছে, আমাকে যে ইঞ্জিনিয়ার শিডিউল দিয়েছে ওইভাবে আমি কাজ করছি। কালকে ইঞ্জিনিয়ার সাহেব আসতে চাইছে, পাবলিক যে অভিযোগ করছে ওরা আসবে, পাবলিকও আসবে, ইঞ্জিনিয়ার সাহেব কালকে আসবে, ওরা বুঝে নেবে যে আমি যে আমি লাগাইছি ওর শিডিউল ওটা আছে কিনা ও দেখে নেবে, বাস হয়ে গেল। কোনো রকম মানে না, কিছু নেই। যেটা আমার শিডিউল দিয়েছে, বোর্ড বানাতে আমি দিয়েছি। হ্যাঁ, ড্রয়িংও আমার কাছে হাতে ড্রয়িং আছে। পাবলিক যদি চায় আমি ড্রয়িং দেখতে চাইছি, ওরা ড্রয়িং বুঝতে পারে না। হ্যাঁ, যে আমি বলছি ড্রয়িংটা নেন, আপনারা দেখেন কি ড্রয়িংয়ে আমার কী আছে, ওরা দেখতে চায় না। আর দেখছে না তো আমি কিছু করতে ঝেড়া করতে আর ই করে কাজ করে লাভ নেই। আর কালকে ইঞ্জিনিয়ার সব আসতে চায়, ওরা তো পাবলিক আসবে, দেখে নিবে, বাস হয়ে গেল। আজকে কি কাজ বন্ধ করে আজকে বলে কাজ করতে দিব না বলে বলছে। মোহাম্মদ সাদ্দাম।